স্বপ্নের মতো সময় পার করছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকেও পাচ্ছেন ইতিবাচক সাড়া। এর মধ্যে মন্ত্রিসভায় নিজের পছন্দের লোকজনকে বসাতে পেরেছেন পেজেশকিয়ান। গেল 2 দশকের মধ্যে এটাই এ ধরনের প্রথম ঘটনা। এমনকি প্রথমবারের মতো ইরান সরকারের নারী মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে। এবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছ থেকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় পেয়েছেন সবুজ সংকেত। ক্ষমতায় আসার আগেই পেজেশকিয়ান ঘোষণা দিয়েছিলেন পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক গড়তে চান তিনি। এবার তাকে সেই সম্পর্কে এগিয়ে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তিনি বলেছেন, পরমাণু ইস্যুতে শত্রুদের সঙ্গে আলোচনায় বসতে নতুন সরকারের জন্য কোনো বাধা নেই। খামেনির এমন মন্তব্যকে ইতিবাচকভাবে নিয়েছে পশ্চিমা মিডিয়া, যদিও তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ওয়াশিংটনে বিশ্বাস করা ঠিক হবে না। ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, কিছু বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকদের বিশ্বাস, এমন মন্তব্য করার জন্য যে সময় খামেনি বেছে নিয়েছেন তা হয়তো নিষেধাজ্ঞা থেকে বাঁচার একটি কৌশল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, তারা ইরানি নেতৃত্বকে কথা নয় বরং কাজ দিয়ে পরীক্ষা করে দেখবে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি, বরং আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে ইরানের অর্থপূর্ণ সহযোগিতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। বর্তমান বাইডেন প্রশাসনের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে পারত ইরানের সরকার, কিন্তু বিগত কয়েক বছরে নিজেদের পরমাণু কার্যক্রম পুরোদমে এগিয়ে নিয়েছে দেশটি। গেল মাসে একটি আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, পরমাণু অস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে রয়েছে ইরান। এজন্য ইরানের 1 বা 2 সপ্তাহ লাগতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন।